square plus t square x minus 2t equal to 0 if the minimum value of the integration defined as square root minus 2 by square root b by a by b plus c, then find the least value of a plus b plus c. তাহলে এই ইন্টিগ্রেশনটার লিস্ট ভ্যালুটাকে মিনিমাম ভ্যালুটা এইভাবে ডিফাইন করা হয়েছে। তাহলে a প্লাস b প্লাস c এর ক্ষুদ্রতম মান ক্যালকুলেশন করতে দিয়েছে। তাহলে আমাকে যে ফাংশনটি দিয়েছে অর্থাৎ এই জিনিসটি যদি আমরা সরলীকরণ করার চেষ্টা করি, এই জিনিসটাকে প্রথমে যদি আমি একটু সিম্পল করে নেই তাহলে কত দাঁড়াচ্ছে, এটি এক্স স্কোয়ার এক্স বাই বিটা স্কোয়ার এক্স বাই আলফা স্কোয়ার, তাহলে এক্স কমন নিলে 1 বাই আলফা স্কোয়ার 1 বাই বিটা স্কোয়ার ইন্টু এক্স, আর একটা হবে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার 1 আপন আলফা বিটা। তাহলে এটিকে স্কোয়ার বি স্কোয়ারের ফর্মুলা একটু ভেঙে নেব। তাহলে এটা আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, এটি উপরে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার এক্স, এটি 1 আপন আলফা বিটা তার হোল স্কোয়ার, এটি 1 বাই আলফা বিটা। তাহলে এটি আলফা স্কোয়ার এক্স স্কোয়ার বি স্কোয়ার ভাঙবো, তাহলে এটি আমাদের আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, এটি আলফা বিটা তার হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস 1 আপন আলফা বিটা তার হোল স্কোয়ার ডিভাইড আলফা প্লাস বিটা। তাহলে এবার এসো এখানে আমাদের আলফা বিটাটা ইকুয়েশনের রুট বলেছে, তাহলে বীজ দুটির যোগফল আলফা বিটা বেসিক ফর্মুলা বি বাই এ, এখানে বি এর ভ্যালু তোমার টি স্কোয়ার, এ এর ভ্যালু 1, তাহলে এটি হবে মাইনাস টি স্কোয়ার, আর আলফা বিটা বীজদ্বয়ের গুণফল সি ডিভাইড এ, সি এর ভ্যালু মাইনাস 2টি, এ এর ভ্যালু 1, তার মানে এটি মাইনাস 2টি হবে। তাহলে সবকিছু আমরা এখানে বসিয়ে দেব। তাহলে সবকিছু এখানে বসালে এটা থাকছে এক্স স্কোয়ার, এখানে আলফা প্লাস বিটা এর ভ্যালু মাইনাস টি স্কোয়ার, তার মানে এটি হবে টি টু দি পাওয়ার 4, আর এটি মাইনাস 2 আলফা বিটা, আলফা বিটার মান মাইনাস 2টি, তার মানে হবে গিয়ে আমাদের 40, আর নিচটা 40 স্কোয়ার ইন্টু এক্স, এটা হচ্ছে আমাদের 1 ডিভাইড 40 স্কোয়ার মাইনাস 1 আপন 2টি, এটা বেরোচ্ছে। তাহলে এবার আমার যে ইন্টিগ্রেশনটি দিয়েছে তার এক্স এর উপরে, তাহলে এক্স ছাড়া যা কিছু আছে কনস্ট্যান্ট হিসাবে ক্রিয়েট হবে, তাহলে এক্স এর ছাড়া বাকি সব কিছু একদিকে বাইরে বেরিয়ে আসবে। তাহলে এটাকে এখানে বসিয়ে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে আমার ফাংশনটি মানে আমি যে আই এক্সটা পাবো সেটি আই এক্স ওভার ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স, এটি আমাদের টি টু দি পাওয়ার 4 40 ডিভাইড টি স্কোয়ার ইন্টিগ্রেশনের বাইরে গেল মাইনাস 1 টু 2 ডিএক্স, আর 1 আপন 40 স্কোয়ার 1 ডিভাইড 2t integration minus 1 to t of dx। তাহলে এটি ইন্টিগ্রেশন করলে কত বেরোচ্ছে 1/3 x কিউব ওভার মাইনাস 1 to 2, আর এটা আমাদের হচ্ছে t টু দি পাওয়ার 4 40 ডিভাইড টি স্কোয়ার, এখানে হাফ এক্স স্কোয়ার রেঞ্জ মাইনাস 2 থেকে মাইনাস 1 থেকে 2 পর্যন্ত, আর এটি আমাদের 1 আপন 40 স্কোয়ার 1 ডিভাইড 2t, এটি এক্স মাইনাস 1 থেকে 2 পর্যন্ত। তাহলে এটি কত হচ্ছে 2 এর কিউব, তাহলে 1/3 2 এর কিউব মাইনাস 1 এর কিউব, আর এটি হচ্ছে আমাদের টি স্কোয়ার বাই 4, আর এটি কাটাকুটি করে থাকছে 1 ডিভাইড টি, বাইরে একটি হাফ আছে, এটা হচ্ছে আমার 2 স্কোয়ার মাইনাস 1
তার হোল স্কোয়ার, আর এখানটায় 1/40 স্কোয়ার, 1/40, এটি 2 অফ -1। তাহলে মাইনাস, তাহলে এটি হবে 2 এর 2 8, আর এটি মাইনাসে মাইনাসে প্লাস 9, তার মানে কাটাকুটি করলে 3। এটা 2 এর স্কোয়ার 4, এখান থেকে -1 বাদ, তার মানে 3। তাহলে এখানটায় হচ্ছে আমাদের 3/2 ব্র্যাকেট t স্কোয়ার বাই 4 প্লাস 1/t, আর এটি মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে 3 1/t স্কোয়ার মাইনাস 1/2t। তাহলে এটি কত হচ্ছে আমার, এটা 3, আর এখানটায় 3t স্কোয়ার বাই 8 প্লাস 3/2t, আর এই ব্র্যাকেটটা হচ্ছে 3/40 স্কোয়ার মাইনাস 3/2t। তাহলে এই দুটো ক্যান্সেল হচ্ছে, তাহলে থাকছে 3 প্লাস, আমরা এই 3/8 যদি কমন নেই, তাহলে এটা t স্কোয়ার, আর এখানে 3/8 কমন নিয়েছি, তার মানে 2/t স্কোয়ার। t স্কোয়ার, তাহলে এটি 3 প্লাস 3/8, এটাকে আমরা লিখতে পারি t স্কোয়ার প্লাস √t/2 তার হোল স্কোয়ার। তাহলে হচ্ছে 3/8, এটি আমাদের t, √2/t তার হোল স্কোয়ার প্লাস 2ab, এটা b/t। তাহলে এই টি আবার ক্যান্সেল হচ্ছে, তাহলে এখানে থাকছে 3, আর এটি হচ্ছে আমাদের কত, একটি কাটাকুটি হবে, তাহলে 3√2 আর নিচে 4 প্লাস 3/8 t মাইনাস √2 এটার হোল স্কোয়ার। তাহলে যে কোনো টি এর রিয়াল ভ্যালুর জন্য এই অংশটা অলওয়েজ পজিটিভ হবে। তাহলে আমার ভ্যালু, এর ভ্যালুটি মিনিমাম হবে কখন হবে, যখন t মাইনাস √2/t ইকুয়াল টু 0। ঠিক আছে, কারণ এটি স্কোয়ার আছে অলওয়েজ পজিটিভ ভ্যালু, এটি সব থেকে ছোট হবে, এর সব থেকে ছোট মান এটি, অর্থাৎ t স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 2। তাহলে t স্কোয়ারের ভ্যালু এটি হলে, বা t ইজ ইকুয়াল টু, যেটা বেরোচ্ছে যে t ইকুয়াল টু 4th রুট প্লাস মাইনাস দিতেও পারি, যে t এর ভ্যালু যদি t এর ওই বাস্তব মানের জন্য এই ইন্টিগ্রাল ক্ষুদ্রতম মান হবে, এবং সেই ক্ষুদ্রতম মানটি কত, এটি 0 করেছি, তার মানে এই পোর্শনটি আর থাকছে না। তাহলে যে ইন্টিগ্রেশন আমাকে দিয়েছে তার ক্ষুদ্রতম ভ্যালু কত আসলো, এটি যে ইন্টিগ্রেশন আমাকে দিয়েছে তার ক্ষুদ্রতম ভ্যালু হলো কত, দেখো এখানটায় প্রথম অংশটা রুটের ভিতরে দিয়েছে, তাহলে যে অংশটি রুটে দিয়েছে তাকে রুটে প্রবেশ করিয়ে দিলাম। তাহলে প্রবেশ করিলে 3 যদি রুটের ভিতরে যায় 9 হয়ে ঢুকবে, তার মানে 18, আর 4কে রুটে ঢোকালে এটি আমি 16 লিখতে পারবো, আর এই আমার প্লাস 3, এটি কাটাকুটি করে 9, এটি কাটাকুটি করে 8, তার মানে 9/8 প্লাস 3। তাহলে তাহলে আমরা যদি এটার দিকে তাকাই, তাহলে a ইকুয়াল টু 9, b ইকুয়াল টু 8, c ইকুয়াল টু 3, তাহলে a প্লাস b প্লাস c এটি 17 প্লাস, তার মানে এর মিনিমাম ভ্যালু হলো আমার 20। আমি এটি am গ্রেটার দ্যান gm লাগিয়ে ওটি করেছি ভাই, প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 2ab করে। আমাদের যে ফাইনাল t এর ফাংশনটি বেরিয়েছিল, অর্থাৎ it, ওটি t এর রেসপেক্টে ডেরিভেটিভ করে আমরা চরম বা অবমান যেভাবে করি সেভাবেও সলিউশন করলে আমি t এর ভ্যালু ওটি পাবো।